আলহামদুলিল্লাহ, ভূমি জরিপ কোর্সের আজকে আমাদের তৃতীয় ক্লাস। গত ক্লাসে আমরা স্বীকৃত যে চারটি খতিয়ান সেগুলো সম্পর্কে চীনার আলামতগুলো আমরা পড়েছিলাম এবং আনাগোন্ডা করা ক্রান্তির দুইটা সূত্র পড়েছিলাম। আশা করি এগুলো আমাদের মুখস্থ হয়েছে। আজকে আমাদের নির্ধারিত আলোচ্য বিষয় হলো কিছু স্বীকৃত পরিমাপ, কিছু মৌলিক পরিমাপ এবং আনাগোন্ডা করা ক্রান্তির তিলের যোগ বিয়োগ গুণ, এগুলো আমরা এক এক করে শিখবো। আশা করি স্ক্রিন দেখতে পাচ্ছেন। আমরা দেখি, এখানে লেখা আছে ভূমির কিছু মৌলিক পরিমাপ, এগুলো মুখস্থ করতে হবে। 1000 বর্গ লিঙ্ক সমান 1 শতাংশ বা 1 ডেসিমাল। ডেসিমাল ডিসিম এগুলো 1 শতাংশ। 435.60 বর্গ ফুট বা 60 বর্গ ফুট সমান 1 শতাংশ। 193.60 বর্গ হাত সমান 1 শতাংশ। 48.40 বর্গ গজ সমান 1 শতাংশ। 40.47 বর্গ মিটার সমান 1 শতাংশ। অর্থাৎ 1 শতাংশ হওয়ার জন্য লিঙ্ক হিসেবে হইলে এক এক ধরনের মাপ, ফুট হিসেবে হইলে এক ধরনের মাপ, হাত হইলে এক ধরনের মাপ, গজ হইলে এক ধরনের মাপ, মিটার হইলে এক ধরনের মাপ। কারণ সবগুলা মাপ এক সমান না। সবচেয়ে বড় হইলো মিটার, এরপরে হইলো গজ, এরপরে হইলো হাত, এরপরে হইলো ফুট, এরপরে হইলো লিঙ্ক, এটা সবচেয়ে ছোট। এই হিসেবে 1000 বর্গ লিঙ্ক, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ মিলে যে গুণ করার পরে যেটা 1000 হবে, 1000 বর্গ লিঙ্ক হলো 1 শতাংশ জমি। আর ফুট যদি হয় দৈর্ঘ্য প্রস্থ মিলে 435.60 বর্গ ফুটে 1 শতাংশ। হাত যদি হয়, হাত তো আর একটু বড়, কমে গেল, 193.60 বর্গ ফুটে 1 শতাংশ। গজ হইলে আরো বড়, 2 হাতে 1 গজ, 48.40 বর্গ গজে 1 শতাংশ। মিটার হলে আরো বড়, 3 ফুটে 1 মিটার, 3.25। তো 40.47 বর্গ মিটার 1 শতাংশ। এগুলো আমরা অবশ্যই অবশ্যই মুখস্থ করবো, একদম ঠোঁটস্থ। এরপরে দেখেন কিছু স্বীকৃত পরিমাপ। 435.60 বর্গ ফুট সমান 1 শতাংশ। 720 বর্গ ফুট সমান 1 কাঠা। 45 বর্গ ফুট সমান 1 ছটাক। 16 ছটাক সমান 1 কাঠা। 1 কাঠা বা 720 বর্গ ফুট সমান 1.6528৯ শতাংশ। মানে 1.65 শতাংশ, হ্যাঁ। অর্থাৎ 1.5 শতাংশের একটু বেশি। 1 কাঠায় 1.5 শতাংশেরও একটু বেশি। তাহলে একদম একুরেট সংখ্যা এইভাবে আমরা বলতে পারি, 1.6528৯। 100 শতাংশ সমান 1 একর। 100 শতাংশে কত? 1 একর হয়। 20 কাঠা 1 বিঘা। 1 বিঘা সমান 14,400 বর্গ ফুট। 1 বিঘা 14,400 বর্গ ফুট সমান 33.0578 শতাংশ। অর্থাৎ 1 বিঘায় 33 শতাংশ। আর একদম মোট সংখ্যা যেটা, 33.0578 শতাংশ। 247 শতাংশ বা 2.47 একর সমান 1 হেক্টর। 247 শতাংশে 1 হেক্টর। 100 বর্গ মিটার বা 2.47 শতাংশ 1 একর। 100 একর সমান 1 হেক্টর। 1 একর বা 100 শতাংশ সমান 10,000 অযুতাংশ। 1 শতাংশ 100 অযুতাংশ, 1 শতাংশে 100 অযুতাংশ। 1 অযুতাংশ 4.356 বর্গ ফুট। এই পড়াগুলো অবশ্যই মুখস্থ করতে হবে। মৌলিক পরিমাপ, স্বীকৃত পরিমাপ। এবার আসেন ইলেক চিহ্ন। ইলেক চিহ্ন কি? ইলেক চিহ্ন হলো যে আনাগোনা করা ক্রান্তি যে সংখ্যাগুলো আছে, প্রতীকগুলো আছে,
একটা যেন একটার সাথে মিলে না যায়, এই জন্য ইলেক চিহ্নের ব্যবহার করতে হয়। যেমন আমরা দেখেছি, এক আনা, এটার সাথে মিল আছে এক ক্রান্তির। চার আনা, এটার সাথে মিল আছে এক করার। তো এগুলা, এগুলোর মধ্যে পার্থক্য করার জন্য ইলেক চিহ্নের ব্যবহার। যদি আমরা ইলেক চিহ্নের ব্যবহার জানি তাহলে আমরা পার্থক্য করতে পারবো। মোট কথা হলো, আনাগোনা করা ক্রান্তি তিল এগুলো ধারাবাহিকভাবে লেখা থাকবে। এগুলো কি ধারাবাহিকভাবে লেখা থাকবে। যদি লেখা থাকে তাহলে আর ইলেক চিহ্নের প্রয়োজন পড়বে না। আর যদি ধারাবাহিকভাবে লেখা না থাকে, মাঝ থেকে লেখা থাকে, তাহলে ইলেক চিহ্ন দিয়ে বুঝাইতে হবে। যেমন এখানে দেখা লেখা আছে দেখেন, পাঁচ আনা ছয় গন্ডা, দুই করা দুই ক্রান্তি বারো তিল। পাঁচ আনা ছয় গন্ডা, দুই করা দুই ক্রান্তি বারো তিল। বুঝেন কিনা দেখেন। আনা গন্ডা করা ক্রান্তি তিল মনে আছে? ওই সিরিয়ালে বলতে হবে, হ্যাঁ। পাঁচ আনা ছয় গন্ডা, দুই করা দুই ক্রান্তি বারো তিল। এখানে প্রত্যেকটাকে সিরিয়াল অনুযায়ী লেখার কারণে ইলেক চিহ্ন ব্যবহার করা প্রয়োজন হয়নি। তবে সিরিয়াল অনুযায়ী থাকার দ্বারা এটা উদ্দেশ্য নয় যে একসাথে সবগুলো ইউনিটই থাকতে হবে, বরং যতটাই থাকুক যদি ক্রমানুসারে থাকে তাহলে ইলেক চিহ্ন দেওয়া লাগবে না। যেমন পাঁচ আনা ছয় ঘন্টা দুই করা, আবার আছে চার আনা ছয় করা ছয় ঘন্টা দুই করা দুই ক্রান্তি, আবার আছে চার আনা দুই ঘন্টা দুই ক্রান্তি ইত্যাদি। মোট কথা হলো, আনা গোনা করা ক্রান্তি তিল এগুলোর মধ্যে যেখানে ইলেক চিহ্ন ব্যবহার না করলে পরস্পর মিলে যাওয়ার আশঙ্কা হয় বা পার্থক্য করে চিনা কঠিন হয়ে যায়, সেখানে ইলেক চিহ্ন ব্যবহার করতে হয়। অন্যথা এর প্রয়োজন নেই। যেমন এখানে নিচে আছে দেখেন, দুই করা দুই ক্রান্তি। এখানে চিহ্ন না দিলে আটানা দুই ক্রান্তির সাথে মিলে যাওয়ার খুবই আশঙ্কা ছিল, অর্থাৎ আটানা দুই ক্রান্তি বুঝাইতো। এই জন্য যখন সিরিয়াল ভাবে না থাকে, শুরু থেকে না থাকে, তখন এই ইলেক চিহ্নের ব্যবহারটা হয়। মাঝখান থেকে লেখলে ইলেক চিহ্নের ব্যবহার দিতে হয়। এই জন্য আমরা বিষয়টি ভালো করে বোঝার চেষ্টা করি। আরো দেখেন, হোয়াইট বোর্ডে দেখেন, এই যে যে সংখ্যাটা আছে, এটাকে আপনি কি মনে করবেন, কি বলতে পারেন? এটাকে তো আপনি বলতে পারেন আটানা দুই ক্রান্তি, ঠিক না? এখন নিচে যদি চিহ্ন দেওয়া থাকে, ইলেক চিহ্ন দেওয়া থাকে, তাহলে আপনি কি বলবেন? দুই করা দুই ক্রান্তি। কারণ কি, শুরু থেকে দেওয়া নাই এবং ইলেক চিহ্ন আছে। ইলেক চিহ্ন দ্বারা এটাই বোঝায় যে দুই করা দুই ক্রান্তি। এই যে এখানে দেওয়া আছে দেখেন, এটাকে আপনি কি মনে করতে পারেন? এটাকে আপনি বলতে পারেন এক আনা দশ ঘন্টা, ঠিক না? কিন্তু না, এটা যদি আপনি মনে করেন যে না, এটা এক আনা দশ ঘন্টা না, বরং এক ক্রান্তি দশ তিল, তাহলে কি করতে হবে? ইলেক চিহ্ন দিতে হবে। এই যে নিচে একটা দাগ, আর তিলের নিচে দুইটা দাগ থাকে, তাহলে এখানে কি হবে? এক ক্রান্তি দশ তিল। তো ইলেক চিহ্নের বিষয়টা কি আপনাদের বুঝে আসছে? কার কার বুঝে আসছে হাত উঠান। মাত্র চারজন কেন? বাকিরা কি করেন? এক কথায় হলো, যদি সংখ্যাগুলো ধারাবাহিকভাবে থাকে তাহলে ইলেক চিহ্নের প্রয়োজন হবে না। যদি মাঝখান থেকে হয় তাহলে ইলেক চিহ্নের প্রয়োজন হয়। বাস।
এই সংখ্যাটা কে বলতে পারেন কি আছে এখানে? সবাই বলতে পারবেন, পারবেন না কেন? আনা গন্ডা করা ক্রান্তি তিল, ঠিক না? তাহলে প্রথম তো আনা, 5 আনা। এরপরে গন্ডা, 6 গন্ডা। এরপরে করা, 2 করা। এরপরে ক্রান্তি, 1 ক্রান্তি। এরপরে তিল, 8 তিল। তাহলে কি হইলো? 5 আনা, 6 গন্ডা, 2 করা, 1 ক্রান্তি, 8 তিল। সবাই দ্রুত পড়েন, 5 বার করে পড়েন। সবাই 5 বার করে পড়েন। 5 আনা, 6 গন্ডা, 2 করা, 1 ক্রান্তি, 8 তিল। 5 আনা, 6 গন্ডা, 2 করা, 1 ক্রান্তি, 8 তিল, এভাবে 5 বার। নিচে কি আছে? 2 আনা, 7 গন্ডা, 1 করা, 1 ক্রান্তি, 7 তিল। সবাই পড়েন 5 বার। 2 আনা, 7 গন্ডা, 1 করা, 1 ক্রান্তি, 7 তিল। 2 আনা, 7 গন্ডা, 1 করা, 1 ক্রান্তি, 7 তিল। নিজে চিনা বলতে বলতে হইব, হ্যাঁ? 5 বার করে কে কে পড়ছেন তোনোটা? মোট 10 বার, হাত উঠান। দেখা যায় আজীব মানুষ। মানুষ হলো 37 জন, পড়ছেন মাত্র 8 জন। তো বাকিরা ক্লাসে কেন জয়েন হয়েছেন? অযথা সময় নষ্ট করে কেন, লাভ কি লাভ বলেন তো? যতক্ষণ নাকি আগ্রহ না থাকবে ততক্ষণ মধ্যে শিখতে পারবেন না। ক্লাসে আসবেন আর যাবেন, এই পর্যন্তই। তাহলে আমরা এটা যোগ করে ফেলি, হ্যাঁ? যোগ করে ফেলি। 7 আর 8 কত হয়? 7 আর 8, 15, ঠিক না? আমরা লিখলাম 15 তিল। অর্থাৎ এই 7 আর 8, 15, 15 তিল। এরপরে আছে কি? ক্রান্তি। উপরে 1 ক্রান্তি, নিচে 1 ক্রান্তি, এই যে ক্রান্তি। তাহলে 2 ক্রান্তি। এরপরে করা, উপরে 2 করা, নিচে 1 করা। 3 করা, হ্যাঁ? 3 করা। এরপরে কি? গন্ডা। 6 আর 7, 13 গন্ডা। এরপরে কি? আনা। 5 আনা আর 2 আনা, 7 আনা। এই 7 আনা। 4 আর 3, 7। তাহলে ফলাফল কত হইলো? 7 আনা, 13 গন্ডা, 3 করা, 2 ক্রান্তি, 15 তিল। সবাই 5 বার পড়ে ফেলেন। 7 আনা, 13 গন্ডা, 3 করা, 2 ক্রান্তি, 15 তিল। আশা করি পড়েছেন এবং বুঝেছেন। না বোঝার কিছু নাই। কি লিখছি সবাই পড়ে ফেলেন, দ্রুত পড়ে ফেলেন। 8 আনা, 10 গন্ডা, 1 করা, 1 ক্রান্তি, 5 তিল। হ্যাঁ, 5 বার করে পড়ে ফেলেন। 8 আনা, 10 গন্ডা, 1 করা, 1 ক্রান্তি, 5 তিল।
নিচেরটা কি বলেন? 4 আনা 5 গুন্ডা 2 কোরা 1 ক্রান্তি 10 তিল। 4 আনা 5 গুন্ডা 2 কোরা 1 ক্রান্তি 10 তিল, 5 বার করে বলেন। যোগ করি, হ্যাঁ। 10 আর 5 কত? 15। মানে কি, তিল 10 তিল আর 5 তিল 15 তিল। ক্রান্তি উপরে 1 ক্রান্তি নিচে 1 ক্রান্তি, 2 ক্রান্তি। করা উপরে 1 করা নিচে 2 করা, মোট 3 করা। উপরে 10 গন্ডা নিচে 5 গন্ডা, 15 গন্ডা। উপরে 8 আনা নিচে 4 আনা, 12 আনা। ফলাফল কত হইলো? 12 আনা 15 গন্ডা 3 করা 2 ক্রান্তি 15 তিল। 12 আনা 15 গন্ডা 3 করা 2 ক্রান্তি 15 তিল। সবাই পড়েন। এই যোগ কে কি বুঝেছেন? হাত উঠান। দ্রুত, সব দ্রুত, হ্যাঁ। সবার মনোযোগ ঠিক থাকতে হবে, তাহলে পড়া পারবেন, বুঝবেন। হাত উঠাইলে হবে, কমেন্ট করা লাগবে না। আচ্ছা, এবার এতক্ষণ গেল হইলো হাতে না রেখে যোগ, এবার আমরা করব হাতে রেখে যোগ। হাতে রেখে যোগ করার আগে আমি, আমার সাধারণ অঙ্ক আছে না, অঙ্ক করে দেখাই একটা, হ্যাঁ। তাহলে বিষয়টা সহজ হয়ে যাবে। আমরা কি করি? যোগ করি। যেমন 285, 376, মোট কত? আমরা কিভাবে যোগ করি? 5 আর 6 11। আমরা কি করি? 11 লিখি না, বরং 11-1 লিখি। 11-1 হাতে আছে 10, আমরা এভাবে বলি না? তারপরে 7 8 আর 8 15, 15 আর 10 25। তো 25-এর আমরা 5 লিখি, কিন্তু 20 লিখি না। 5 গেলে থাকে আরো 20, হাতে আছে 20। এরপরে মানে 20 বলতে কি 2 আর কি, যেটা আমরা বলি, হ্যাঁ। তো ওইখানে 1। 7 আর 8 15, 15 আর হাতে আছে 1 16। এরপরে 3 আর 2 5, আর ওই হাতে 2 7। কত হয়? 661 হবে, হ্যাঁ। কারণ হাতে আছে 1 ওইখানে, এই জন্য। আবার দেখেন, 5 আর 1 6। 5 আর 6 11, 11-এর 1 হাতে আছে 1। 7 আর 8 15, 15 আর ওই 1 16, 16-র 6 হাতে আছে 1। 3 আর 2 5, 5 আর 1 6, 661। অর্থাৎ যেটা আমরা অতিরিক্ত, 10-এর পরে যে অতিরিক্ত যেটা আছে, এটাকে আমরা কি করি? পিছনেরটার সাথে যোগ করি। এখানেও আনাগোনটা এক্ষেত্রে একই একই সিস্টেম। দেখেন,
সবাই দেখেন কি লিখছি, সবাই পড়েন। 12 আনা 15 গন্ডা, 3 করা 2 ক্রান্তি 12 তিল। 12 আনা 15 গন্ডা, 3 করা 2 ক্রান্তি 12 তিল। 5 বার পড়েন। আচ্ছা, এরপরে 2 আনা 10 গন্ডা, 2 করা 2 ক্রান্তি 15 তিল। সবাই পড়েন। 2 আনা 10 গন্ডা, 2 করা 2 ক্রান্তি 15 তিল। এই যোগটা আমরা করবো হাতে রেখে। আগেরটা ছিল কি হাতে না রেখে? আগের দুইটা এখন হলো হাতে রেখে। দেখেন তো কত আছে। 12 আর 15 তিল কত হয়? 27 হয়, ঠিক না? তাহলে আমরা জানি 20 তিলে কি 1 ক্রান্তি। তাহলে 20 তিল এই 1 ক্রান্তি হয়ে পিছনে চলে আসবে। 27 থেকে 20 চলে গেলে কত থাকে? 7 থাকে না? এই 7 নামবে এখানে। অর্থাৎ 27-এর 7 হাতে আছে 1। ওইরকম অঙ্কের মতো আর কি। এবার দেখেন, 2 2 4 ক্রান্তি আর ওই হাতে 1 ক্রান্তি, 5 ক্রান্তি। আমরা জানি 3 ক্রান্তিতে 1 করা। তাহলে 3 ক্রান্তি 1 করা হয়ে এখানে চলে আসবে। তো 5 ক্রান্তি থেকে 3 ক্রান্তি গেলে 2 ক্রান্তি থাকে না? তো 2 ক্রান্তি নামবে। এবার উপরে 3 করা, নিচে 2 করা, 5 করা আর হাতে 1 করা, 6 করা। আমরা জানি 4 করা 1 গন্ডা। 4 করা 1 গন্ডা হয়ে এখানে চলে আসবে। তাহলে 6-এর থেকে 4 চলে গেল। তাহলে রইল 2। 2 করা। এবার গন্ডা, 15 আর 10, 25 আর 1, 26। আমরা জানি 20 গন্ডা 1 আনা। তাহলে 26 গন্ডায় থেকে 20 গন্ডা 1 আনা হয়ে চলে যাবে এখানে, থাকবে 6 গন্ডা। এবার আছে কত? 12 আনা, নিচে 2 আনা 14 আনা, আর ওই উপরে হাতে 1 আনা 15 আনা। তাহলে কি লিখবো আমরা? 12 3 15 আনা। ফলাফল কত হইলো? ফলাফল হইলো 15 আনা 6 গন্ডা, 2 করা 2 ক্রান্তি 9 তিল। 15 আনা 6 গন্ডা, 2 করা 2 ক্রান্তি 9 তিল। হাতে রেখে কে কে বুঝেছেন একটু হাত উঠে দেখান তো। জি, মাশাআল্লাহ। আর একটা হাতে রেখে করেন। 8 আনা 12 গন্ডা, 2 করে 1 ক্রান্তি 18 তিল। 8 আনা 12 গন্ডা, 2 করে 1 ক্রান্তি 18 তিল। 5 বার পড়েন। 4 আনা 10 গন্ডা, 3 করে 2 ক্রান্তি 10 তিল। 4 আনা 10 গন্ডা, 3 করে 2 ক্রান্তি 10 তিল। 5 বার করে পড়েন। এবার দেখেন আমরা যোগ করি হাতে রেখে। 18 আর 10 কত? 28। আমরা জানি 20 তিলে 1 ক্রান্তি। তাহলে 28-এর 8। হাতে আছে কত? 1 না? ওই যে মানে 20 তিল 1 ক্রান্তি। তাহলে এখানে 3 ক্রান্তি হইলো, 2 আর 1 3, আর হাতে 1 4 ক্রান্তি। আমরা জানি 3 ক্রান্তিতে 1 করা। তাহলে 4 থেকে যদি 3 চলে যায় 1 থাকে না? 1 ক্রান্তি।
হাতে রইলো এক, মানে ওই যে এক ক্রান্তি এক গন্ডা হয়ে গেল, এক করা হয়ে গেল, তিন ক্রান্তিতে এক করা। এবার নিচে তিন করা, উপরে দুই করা, পাঁচ করা, আর হাতে এক করা, ছয় করা। আমরা জানি চার করায় কি এক গন্ডা। তাহলে চার করা এক ঘন্টা হয়ে গেল, রইলো দুই ঘন্টা, ছয় করা ছয়, ছয় করা থেকে চার করা গেলে দুই করা রইলো। এবার ঘন্টা 12 আর 10 22 আর 23, 23 ঘন্টা। 23 ঘন্টার তিন নামবে, আর 20 ঘন্টা আনা হয়ে পিছনে চলে যাবে, 20 ঘন্টা এক আনা। তাহলে এখানে আছে 8 আনা আর 4 আনা, 12 আনা আর এক 13 আনা। এই 13 আনা, 13 আনা 3 ঘন্টা 2 করে এক ক্রান্তি 8 তিল, 13 আনা 3 ঘন্টা 2 করে এক ক্রান্তি 8 তিল। এই অঙ্কটা কে কে বলেছেন একটু হাত উঠান তো। সহজ, কঠিন কিছু না, হ্যাঁ। দেখেন, 18 আর 10, 28, 28 ক্রান্তি, এই 28 তিল। তাহলে 20 তিলে এক ক্রান্তি, এক ক্রান্তি এর পিছনে চলে যাবে, আর 28-এর 8 বসবে এখানে। এখানে আছে কত? উপরে এক, নিচে দুই, তিন, আর ওই হাতে এক, চার, 4 ক্রান্তি। 3 ক্রান্তি এক করা, পিছনে চলে যাবে, 4 থেকে 3 চলে গেলে থাকে এক ক্রান্তি, নামাইলাম। এখানে আছে কত? নিচে তিন, উপরে দুই, পাঁচ, ওর হাতে এক, ছয়, 6 করা। 4 করা এক ঘন্টা, এক ঘন্টা পিছনে চলে যাবে, আর 6 থেকে 4 গেলে থাকে দুই, 2 করা, নামাইলাম। 10 আর 12, 22 আর 1 23, 20 ঘন্টা একা না হয়ে পিছনে চলে যাবে, থাকবে 3 ঘন্টা। এবার আছে কত? 12, 8 আর 4, 12, আর হাতে এক 13। এই 12 আনা, এই একটা 13 আনা, 13 আনা 3 ঘন্টা 2 করে এক রাতে 8 তিল। তো আমরা যোগ শিখলাম, এবার আমরা বিয়োগ শিখবো। সবাই পড়েন, কি লিখেছি দ্রুত পড়েন, এগুলো পড়া শিখতে হবে ভালো ভালো মতো। 12 আনা 15 ঘন্টা, 3 করা 2 ক্রান্তি 10 তিল, হ্যাঁ। 5 বার পড়ে ফেলাম। 12 আনা 15 ঘন্টা, 3 করা 2 ক্রান্তি 10 তিল। নিচেরটা কি? 8 আনা 10 ঘন্টা, 2 করে 1 ক্রান্তি 5 তিল। 8 আনা 10 ঘন্টা, 2 করে 1 ক্রান্তি 5 তিল। এটা যদি আমরা বিয়োগ করি, তাহলে দেখেন উপরে আছে কত? 10, নিচে 5। তাহলে আমরা কিভাবে বিয়োগ করব? আমরা অঙ্কের সময় করি, 5 আছে 10 5 হইলে নাকি। উপরে আছে 2, নিচে 1 ক্রান্তি। তাহলে 2 ক্রান্তি থেকে 1 ক্রান্তি গেলে থাকে 1 ক্রান্তি। উপরে আছে 3 করা, নিচে 2 করা, 3 করা থেকে 2 করা গেলে থাকে 1 করা। উপরে আছে গন্ডা, উপরে আছে 15 ঘন্টা, নিচে 10 ঘন্টা, বিয়োগ করলে থাকে 5 ঘন্টা। উপরে আছে 12 আনা, নিচে আছে 8 আনা, বিয়োগ করলে থাকে 4 আনা। সহজ না? অর্থাৎ 10-এর থেকে 5 গেলে 5, 2-এর থেকে 1 গেলে 1, 3-এর থেকে 2 গেলে 1, 15 থেকে 10 গেলে 5, 12-থেকে 8 গেলে 4, এই তো হয়ে গেল। তাহলে ফলাফল কত হইলো? 4 আনা 5 ঘন্টা, 1 করা 1 করে 1 ক্রান্তি 5 তিল। এটা সহজ। যোগ যেমন সহজ হাতে না রেখে, এখানেও হাতে না রেখে সহজ। এবার আমরা হাতে রেখে করব।
দেখেন কি লিখেছি। 13 গুণটা 8 আনা 2 করে 1 রান্তি 10 তিল। 13 গুণটা 8 আনা 2 করে 1 রান্তি 10 তিল। 5 বার করে ফেলেন। 10 আনা 8 গুণ, 10 আনা 10 গুণটা, হ্যাঁ। 10 আনা 10 গুণটা 3 করে 2 ক্রান্তি 15 তিল। নিচেরটা দেখেন, সবাই মিলান, নিজেরা দেখেন, চেষ্টা করেন। 10 আনা 10 গুণটা 3 করে 2 ক্রান্তি 10 তিল। 10 আনা 10 গুণটা 3 করে 2 ক্রান্তি 15 তিল। এটা আমরা কি করব? বিয়োগ করব হাতে রেখে। অঙ্কের সময়, বিয়োগ করার সময় আমরা কি করি? যেমন বিয়োগ করি, 85 থেকে 67 বিয়োগ করলে আমরা কি করি? যে নিচে 7, উপরে 5, বিয়োগ করা যায় না, এই জন্য উপরে কি করি আমরা? পিছন থেকে দশক ধরি, যেটা যেটা একক সংখ্যা, আরো 10 ধরি। তো 10 ধরি মানে কি? 5 আর 10 15 ধরি। তাহলে করি, বলি 27 15 হইব, 5কে আমরা 15 ধরি, 27 15 হইব 8 হইলে, ঠিক না? হাতে আছে, কে হাতে আছে, এটা করতে আসলো, এটা অঙ্কের নিয়ম। অর্থাৎ এই এক এটার সাথে যোগ হয়, নিচেরটার সাথে কি হয়? যোগ হয়। হাতে আছে এক মানে কি? 6 আর 1 7। এবার 27 8 হইব 1 হইলে। এভাবে অঙ্ক করি না আমরা? অর্থাৎ 7 উপরে 5, বিয়োগ করা যায় না, এই জন্য 5কে আমরা 15 ধরি, 10 যোগ করি। পিছন থেকে দশক নেই, 10 নেই। তাহলে 15, 27 15 হইব 8 হইলে। হাতে আছে এক, 6 আর 1 7, 7 আছে 8 হইব 1 হইলে। এভাবে আমরা অঙ্ক করি, হ্যাঁ। এখানেও একই সিস্টেম। নিচে আছে 15, উপরে আছে 10, বিয়োগ করা যায় না, এই জন্য পিছন থেকে ক্রান্তি নিবেন। পিছন থেকে কি নিবেন? 1 ক্রান্তি। 1 ক্রান্তিতে কত তিল? 20 তিল। এবার দেখেন তো, 20 তিল আর 10 তিল কত হইলো? 30 তিল। এই 30 তিল থেকে 15 তিল বিয়োগ করবেন, তাহলে কত হইলো? 15 তিল। ওই যে হাতে আছে এক মানে কি? পিছন থেকে নিছিলাম না ওই ধার, ওইটা আবার দিয়ে দিতে হবে। এটা কোনটায় দিতে হয়? নিচেটার সাথে যোগ হয়, ঠিক না? এই নিচেটার সাথে যোগ হয়। তাহলে নিচে আছে কত ক্রান্তি? 2 ক্রান্তি, আর এই যে হাতে এক যেটা 3 ক্রান্তি। উপরে আছে 1 ক্রান্তি, বিয়োগ করা যায় না। এই জন্য ওই পিছে যে করা আছে, করা 1 করা নিতে হবে। 1 করায় কত ক্রান্তি হয়? 3 ক্রান্তি। 3 ক্রান্তিতে 1 করা। এবার দেখেন তো, উপরে 3 আর এই 1 4 হয়ে গেল না? নিচে আছে 3, 4 থেকে 3 গেলে 1 থাকে। 1, পিছন থেকে করা নিছিলাম না, 1 করা আবার ফেরত দিব, তো করার সাথে যোগ হবে। তো নিচে কত করা হয়ে গেল? 4 করা। 3 করা আর 1 করা, 4 করা। উপরে আছে 2 করা, বিয়োগ করা যায় না, এই জন্য গন্ডা নেব, গন্ডা। গন্ডা মানে কি? 4 করা 1 গন্ডা। 1 গন্ডা নিলে 4 করা হবে, হ্যাঁ। এই যে 4 করা। তাহলে উপরে কত? 4 করা আর 2 করা, 6 করা হইলো না? আর নিচে হইলো 3 করা আর 1 করা, 4 করা। তো 6 করা থেকে 4 করা বিয়োগ করলে থাকে 2 করা। হাতে আছে এক মানে পিছনে এক নিয়েছিলাম, এটা ফেরত দিব, গন্ডা। তাহলে 10 আর 1 11 গন্ডা। উপরে হলে 8 গন্ডা, বিয়োগ করা যায় না, তাহলে পিছন থেকে আবার কি নিবো? আনা নিব। 1 আনায় 20 গন্ডা হয়ে যায়, এই 20 গন্ডা। তাহলে 20 আর কত? 8, 28 গন্ডা হয়ে গেল না? এই 28 গন্ডা থেকে বিয়োগ যাবে কত? 10 আর 1 11। তাহলে কত থাকে? 17। 17 গন্ডা। হাতে এক, ওই যে এক নিছিলাম, 1 ফেরত। তাহলে কত হইলো? নিচে আছে 10 আনা আর 11 আনা। উপরে আছে 13 আনা 11 আনা। 13 আনা থেকে 11 আনা গেলে 2 থাকে, 2 আনা। ফলাফল হইলো কত? 2 আনা 17 গন্ডা। 2 করে 1 ক্রান্তি 15 তিল। 2 আনা 17 গন্ডা, 2 করে 1 ক্রান্তি 15 তিল। কে কে বুঝেছেন? নতুন করে হাত উঠান তো, কে কে বুঝেছেন দেখি। হাতে রেখে বিয়োগ।
জি সহজ, হ্যাঁ, তো বুঝা করলে সহজ, কোনো কঠিন নাই। দেখেন, উপরে আছে 10, নিচে আছে 15, বিয়োগ করা যায় না। এজন্য কি করতে হবে, পিছন থেকে এক ক্রান্তি নিতে হবে। এক ক্রান্তিতে 20 তিল, ঠিক না? তাহলে এই যে 20 তিল, 20 তিল আর এই 10 তিল, 30 তিল। এবার 30 থেকে যদি আমরা 15 বিয়োগ করি তাহলে 15 তিল। পিছন থেকে যে আমরা এক তিল, এক ক্রান্তি নিলাম 20 তিল বানায়া, এক ক্রান্তি ফেরত আসবে। তাহলে এই এক ক্রান্তি আর এই দুই ক্রান্তি, 3 ক্রান্তি হয়ে গেল। উপরে আছে এক ক্রান্তি, বিয়োগ করা যায় না, এই জন্য পিছন থেকে এক করা নিব। এক করায় 3 ক্রান্তি হয়, এক করায় কত হয়? 3 ক্রান্তি। এই 3 ক্রান্তি আর এই এক ক্রান্তি, 4 ক্রান্তি হইলো। 4 ক্রান্তি থেকে 3 ক্রান্তি বিয়োগ যাবে, রইলো এক ক্রান্তি। তো এক ক্রান্তি, এক করা নিছিলাম না, এক করা ফেরত দিব। এক করা ফেরত দিলাম। তো নিচে আছে 3 করা আর এক করা, 4 করা হইলো। উপরে আছে 2 করা, বিয়োগ করা যায় না, এই জন্য এক গন্ডা নিব। পিছন থেকে গন্ডা নিব, গন্ডায় 4 করা। 4 করা এক গন্ডা না, 4 করা আর এই 2 করা, 6 করা। নিচে আছে 3 করা আর এক করা, 4 করা। 6 থেকে 4 বিয়োগ করলে 2 থাকে, 2 করা। এবার এক ফেরত দিব, এক নিছিলাম না, হাতে আছে এক, মানে কি এক, এক গন্ডা। এক গন্ডা আর এই 10 গন্ডা, 11 গন্ডা। উপরে আছে 8 গন্ডা, বিয়োগ করা যায় না, পিছন থেকে এক আনা নিবে, এক আনায় 20 গন্ডা। এই 20 গন্ডা আর 8 গন্ডা, 28 গন্ডা। 28 গন্ডা থেকে যদি আমরা 11 গন্ডা বিয়োগ করি তাহলে 17 গন্ডা হয়। এবার হাতে আছে এক, পিছন থেকে নিয়েছিলাম, এক ফেরত দিব। এই এক আর এই 10, 11, 11 আনা। উপরে আছে 13 আনা, বিয়োগ করলে 2 আনা। ফলাফল হইলো 2 আনা 17 গন্ডা, 2 করে এক ক্রান্তি 15 তিল। এই এখন দ্বিতীয়বার নতুন করে কে কে বোঝেন, একটু হাত উঠান তো দেখি। দ্বিতীয়বার নতুন করে বুঝছেন কে কে? জি, মাশাল্লাহ। তো এভাবে আমরা কি করব, আনাগোনা করা ক্রান্তি তিলের যোগ বিয়োগ করব। এবার গুণ দেখেন, গুণ। 4 আনা 5 গুণ 1 করে এক ক্রান্তি 5 তিল, হ্যাঁ, 4 আনা 5 গুণ 1 করে এক ক্রান্তি 5 তিল। সবাই দেখেন তো, এটা যদি আমরা ডবল করি, হ্যাঁ, মানে 2 দা গুণ করি, তাহলে কত হবে? 5 দুগুণা 10, 10 তিল। এক ক্রান্তি না, 2 একে 2, 2 ক্রান্তি হবে। আছে 1 করা, তাহলে 2 একে 2 করা হবে। আছে 5 গন্ডা, তাহলে 5 দুগুণা 10 গন্ডা হবে। আছে 4 আনা, 4 দুগুণা 8 আনা হবে। এই তো ডবল হয়ে গেল, 2 দা গুণ করলাম। তাহলে ছিল 4 আনা, হয়ে গেল 8 আনা। ছিল 5 গুণা, হয়ে গেল 10 গুণা। ছিল 1 করা, হয়ে গেল 2 করা। ছিল এক ক্রান্তি, হয়ে গেল 2 ক্রান্তি। ছিল 5 তিল, হয়ে গেল 10 তিল। সহজ না? এটা হলো হাতে না রেখে, ঠিক আছে? এবার হাতে রেখে দেখি আমরা। 4 দিয়ে করি, হ্যাঁ। আচ্ছা, 3 দিয়ে করি। সর্বোচ্চ 16 আনা তো, 3 দিয়ে করি। 3 × 5 = 15, 15 তিল। এবার দেখেন, ক্রান্তি আছে এক ক্রান্তি, 3 একে 3 ক্রান্তি, ঠিক না? তাহলে 3 ক্রান্তি হইলে 1 করা হয়, এই জন্য এখানে কিছু বসবো না। এখানে কি শূন্য, মানে কিছু বসবো না। অর্থাৎ এক ক্রান্তি এখানে চলে আসলো। এবার করা, 3 একে 3 করা, ওই হাতে 1 করা, 4 করা হইলো না। 4 করে আবার এক গন্ডা, এই জন্য এই গন্ডার করার বরাবর কিছু বসবো না, এখানে কিছু বসবো না। অর্থাৎ এক গন্ডা হয়ে এখানে চলে আসলো। এবার 3 × 5 = 15, গন্ডা আর ওই এক গন্ডা, 16 গন্ডা, এই 16 গন্ডা বসলো এখানে। এবার আনা, 4 আনা আছে না, 3 × 4 = 12 আনা, এই 12 আনা। তাহলে 1 আনা 5 গুণ 1 করে এক ক্রান্তি 5 তিলকে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে কত হয়? 12 আনা 16 গন্ডা 15 ক্রান্তি। 12 আনা 16 গন্ডা 15 ক্রান্তি। এভাবে গুণ করতে হয়, হ্যাঁ। আরেকটা গুণ করে দেখাই। 2 আনা 10 গন্ডা, 3 করা 2 ক্রান্তি,
12 তিল, দেখেন তো। 2 আনা 10 গন্ডা, 3 করে 2 ক্রান্তি 12 তিল। এটাকে যদি আমি 5 দিয়ে গুণ করি, তাহলে প্রথম তো গুণ করতে হবে ক্রান্তিকে। 5 12 60, ঠিক না? এই যে 5 5 12 কত? 60। তো আমরা জানি এক ক্রান্তিতে 20 তিল, তাহলে আমরা 60 তিল পাইলাম। তো 60 তিলে 3 20 60, না 3 ক্রান্তি হয়ে গেল। 60 তিলে 3 ক্রান্তি হয়ে গেল, এই 3 ক্রান্তি হয়ে পিছনে চলে আসবে। এবার ক্রান্তিকে গুণ করি, 2 ক্রান্তি আছে, তাহলে 2 ক্রান্তি আর হইলো 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে 5 2 গুণা 10 ক্রান্তি। 10 ক্রান্তি আর 3 ক্রান্তি, ওই যে হাতে 3 ক্রান্তি, 13 ক্রান্তি হইলো। আমরা জানি 3 ক্রান্তিতে এক এক করা, তাহলে 3 4 12, তাহলে 4 করা, 4 করায় কত? 12 ক্রান্তি চলে গেল, রইলো 1 ক্রান্তি। এই ফলাফল 1 ক্রান্তি নামাইলাম। এবার আছে 3 করা। তো 5 দিয়ে গুণ করলে 3 5 15, 15 করা আর 4 করা 19 করা হয়, ঠিক না? এই 19 করাকে যদি আমরা গন্ডা বানাই, তাহলে 4 করা 1 গন্ডা, যে 4 4 16, 16 মানে করা হইয়া 16 করায় 4 গন্ডা হইলো। তাহলে 19 থেকে যদি 4 4 16, 16 চলে যায়, 3 থাকে না? তাহলে 3 করা রইলো। এবার গন্ডা 10 আছে, 5 দিয়ে গুণ করলে 5 2 গুণা 5 10 এ 50, আর ওই হাতে আছে 4, 54। 54 কি? গন্ডা। আমরা জানি 20 গন্ডা 1 আনা, তাহলে 40 গন্ডায় 2 আনা। তাহলে 54 থেকে 40, মানে 40 চলে যাবে, মানে 40 মানে কি? 2 আনা, 2 আনা হয়ে চলে যাবে, এই 2 2 আনা হয়ে চলে যাবে। তাহলে থাকবে কত? 54 মানে 14 থাকবে, ঠিক না? 40 গেলে গা 14। এবার আছে কত? 2 আনা আর 5 দিয়ে গুণ করলে 5 2 গুণা 10 আনা, আর হাতে 2 আনা 12 আনা। এই ফলাফল 12 আনা। 5 গন্ডা 14 করা, 14 গন্ডা 3 করা 1 ক্রান্তি, ফলাফল কত হইলো? 5 গন্ডা 12 আনা, 12 আনা 14 গন্ডা 3 করা 1 ক্রান্তি, 12 আনা 14 গন্ডা 3 করা 1 ক্রান্তি। এভাবে আমরা কি করব? গুণ করব। তাহলে আজকে আমরা কি কি শিখলাম? আজকে আমরা শিখলাম হলো ইলেক চিহ্ন পরিচিতি, মৌলিক পরিমাপ, স্বীকৃত পরিমাপ, আনা গন্ডা পরাক্রান্তির যোগ বিয়োগ গুণ। আজকের ক্লাস এই পর্যন্ত।